এসব আবার বার করলে যে কি ব্যাপার? কনির জন্য। কে কনি? একটা মেয়ে, ওর ভিতরে জিনিস আছে জানো, একটু গড়ে নিতে পারলে। ওকে এনে তোমাকে দেখাবো। মেয়েটা বড় গরিব, ভালো করে খেতে পায় না। ভাবছিলাম ওকে বাড়িতে রেখে। হাতিবাগানে ঘরটা নেওয়া ঠিক করেছি। 5,000 টাকা সেলামি দিতে হবে। বাজে খরচ এখন একদম বন্ধ। কি ব্যাপার কিদ্দা, তোমার মেয়েটা এবেলাও আসেনি? না। কি ব্যাপার, কাল আসিসনি, আজ আধ ঘন্টা দেরি, কি ব্যাপারটা কি? আমায় যে খাবার দেবেন বলেছিলেন, তার বদলে রোজ 2টো করে টাকা দেবেন। তার মানে সাঁতার শিখবি তুই, রোজ টাকা দিতে হবে আমাকে? এ কি আমার বাপের শ্রাদ্ধ? বাড়ে অত করে খাটাবেন, তার বদলে টাকা দেবেন না? তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস। যা, লেকে যে সুন্দরী মেয়েটার কাছে হেরেছিলি, তার নামটা মনে আছে? হিয়া মিত্র। অমিয়া তোকে পা ধোয়া জল খাওয়াবে বলেছে। আবার যা। হিতেশ, তোর মেয়েটার ট্রেনিং কেমন করছে? এই তো। তারপর ক্লাবের কি খবর? তুই কি কোনো খবর রাখিস না? ধীরেন ঘোষ কারসাজি করে বিএসএস সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। বিএসএফ থেকে আউট করে দিয়েছে বলে এত দুঃখ পাচ্ছ কেন? স্টেট অ্যাসোসিয়েশনের থেকে ক্লাব অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লাবই তো এসব সুইমার তৈরি করে, ওরা তো মোড়লই মারে। কিন্তু এই দলাদলির পলিটিক্স একটা স্পোর্টসম্যানের জীবন শেষ করে দিতে পারে। দেখ, ক্লাবের টাকা পয়সার অবস্থাও ভালো না। দেখ না, যদি 2-1টা টাকাওয়ালা লোক পাস, প্রেসিডেন্ট করে রাখবো। চেষ্টা করব। তো দাদার খবর কি রে? একদিনও তো এলো না। একদিন এসে দেখে যাক কিরম শিখছিস। দাদার খুব অসুখ, 2 দিন ধরে কাজে যেতে পারেনি। তাহলে তো একদিন দেখতে যেতে হয়। ভাবিস না, ভাবিস না, ও সব ভালো হয়ে যাবে। শোন, এবার থেকে এক্সারসাইজটা শুরু করতে হবে। ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে সব টেস্ট করে একটা ডায়েট চার্ট ঠিক করতে হবে। ভিটামিন কি কি লাগবে সব লিস্ট করতে হবে। খিদ্দা, আমায় আরো 2 দিনের টাকা দেবে? অ্যাডভান্স? কেন? চাল কিনবো। দাদা তো কাজে যেতে পারছে না। থাক, উঠতে হবে না তোমার। কেমন আছো? আমি ফিনিশ হয়ে গেছি। কি হয়েছে তোমার?
ইনফ্লুয়েঞ্জা? হ্যাঁ, রোগটা ছোঁয়াছে। আমার পাশে বেশিক্ষণ বসবেন না। হ্যাঁ, তো নার্ভাস হচ্ছ কেন? ভালো হয়ে যাবে। কোনি কোথায়? কোথায় কোথাও বেরিয়েছে। ওর দ্বারা সাঁতার হবে? হবে, যদি চেষ্টা করে। খাটে। একটা ভাইকে চায়ের দোকানে কাজে লাগিয়েছি। কোনিকেও ভাবছি যদি পারে একটা সুতোর কলে কাজে লাগাবো, মাইনে 60 টাকার মতো। তাহলে ওর সাঁতার শেখা হবে না? হয়তো হবে না। কিন্তু জানেন, আমার ইচ্ছে ও সাঁতার শিখে খুব বড় হোক, অনেক বড়। আচ্ছা, তুমি নেমে এসো। ওর ওয়েটটা একটু কম রয়েছে, তার জন্য কিছু একটা করা দরকার। আমি একটা টনিক লিখে দিচ্ছি, সেই টনিকটাকে রোজ দুবেলা 2 চামচে করে খাওয়াতে হবে। একটা ডায়েট চার্ট দিচ্ছি, আর ইতিমধ্যে একটা চেস্ট এক্সরে, ব্লাড কাউন্ট করান। এক্সারসাইজ তো করছেই, খাওয়ার মধ্যে ধরুন মধু, মাখন, ডিম, মাংস। সিদ্ধা, কোনি আজও আসেনি? না, এই নিয়ে 2 দিন হয়ে গেল। গত 2 সপ্তাহে একদিনও কামাই করেনি, বরং বিফোর টাইম এসেছে। তাহলে কি জানি, এমন তো হবার কথা নয়। হ্যাঁ রেখেছিস, কি হলো? তোকে যে 2-1 জন ডোনার দেখতে বলেছিলাম। দেখছি দেখছি। তাড়াতাড়ি দেখ, শেষ পর্যন্ত ক্লাবটা। শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে তো বিনোদ ভরের মতন লোককে কিছু করতে পারবেন না। এমন একটা কিছু করা দরকার যাতে রেগুলার ডাউন খায়। কিরকম? আমি কদিন ধরেই ভাবছি, এছাড়া কোনো উপায় নেই। ব্যাপারটা একটু খুলে বলুন। বিনোদ ভর কতগুলো অর্গানাইজেশনে ঢুকেছে, আপনাকেও তার রাইভাল অর্গানাইজেশনগুলোতে ঢুকতে হবে। ঠিক। ধরুন ও যদি ড্রামা ক্লাবে যায়, আপনাকেও ড্রামা ক্লাবে যেতে হবে। ও যদি হরিসভার পৃষ্ঠপোষক হয়, আপনাকেও হরিসভার পৃষ্ঠপোষক হতে হবে। ও যদি সুইমিং ক্লাবে, জুপিটার, বিনোদ ভট জুপিটারের প্রেসিডেন্ট। আপনাকেও তাহলে ওর রাইভাল ক্লাবে। অ্যাপোলো। কিন্তু সেখানে আমি ঢুকবো কি করে? সে ব্যবস্থা চেষ্টা চরিত্র করে আমি করে দেবো। আমি নকুল মুখুজ্জের সঙ্গে একরকম কথাও বলে রেখেছি। তবে 7,000 লাগবে। 7,000 ডোনেশন। বিনোদ কিন্তু অলরেডিও দাদার জন্য 5,000 টাকা অফার দিয়ে দিয়েছে। 7,000 টাকাটা একটু কমানো যাবে না, যাবে না। বিনোদ হচ্ছে এমএলএ, তার উপর ওর মন্ত্রী হওয়ার চান্স আছে। এইরকম লোককে তো সবাই আগে চাইবে। দেরি করলে কিন্তু চলবে না। আজকালের মধ্যে না বললে ওরা কিন্তু বিনোদের অফার। বাবু, এক মাইজি এসেছেন। নিয়ে এসো। 7,000ই দেব। আসুন আসুন। টাকাটা এনেছেন? হ্যাঁ। আসুন পাশের ঘরে। আপনি 2 মিনিট বসুন। আপনার রসিদ টসিদ সব রেডি করা আছে। তাহলে আপনি কালই পজিশন নিন। কি ব্যাপার? কিসের টাকা? মানে আমার একটা ঘর আছে হাতিবাগানে, ওর একটা টেলারিং শপের জন্য। সেলামি? মানে 5,000 টাকা? কি করে জানলেন? উনি আমার স্ত্রী, ওর কাছ থেকে টাকা নেওয়া মানে আমার কাছ থেকে টাকা নেওয়া। আমি তো জানতাম না। এখন তো জানলেন। বলুন কি করবেন?
মানে মানে টাকাটা নেবেন না ফেরত দেবেন? এটা তো আমার ব্যবসার ব্যাপার। চলি, একবার বিনোদ ভরের সঙ্গে আমার দেখা করতে হবে। শুনুন, ক্লাবের ডোনেশনটা একটু কনসিডার। ঠিক আছে, ওই অ্যাপোলোর জন্য 2000 টাকা, আর নাইলনের একটা কস্টিউমের জন্য 150 টাকা, আর ওই সেলামির টাকাটা তো ফেরত দিচ্ছেনি। এগুলো দিলে আপনার প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি বলতে পারি। দেখুন, আপনার ওই বক্তৃতা আজ থেকে আর আমি লিখে দিতে পারবো না। শুনুন, দাঁড়ান আপনি, আমি আসছি। উনি সত্যি আপনার স্ত্রী তো? কেন, বিশ্বাস হচ্ছে? $5000। বস, ওখানে তুমি কি করছিলে? তুমি গিয়েছিলে কেন? সেলামির টাকাটা দিতে। ওহো, এটা আমায় বললে না কেন? আরে বিষ্ণুধরের সাধ্য কি তোমার কাছ থেকে টাকা নেয়? ও তো আমার হাতের। দেখো না একটু বলে, অনেকগুলো টাকা দেবার সময় গাটা একেবারে করকর করছিল। কিন্তু ওই কনির খাবার ব্যবস্থাটা আবার ওর বাড়িতে করবো বলে ভাবছিলাম তো, তাই এই অবস্থায় তো টাকাটা ফেরত চাওয়া ঠিক উচিত হবে না। মানে মেয়েটাকে তো বড্ড খাটাচ্ছি, ওর জন্য তো একটা কিছু করা দরকার। যাক, গামছাটা দাও, চানটা সেরে আসি। পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি এত কষ্ট করে তিল তিল করে দোকানটা দাঁড় করানোর চেষ্টা করছি। আমাকে একটু সাহায্য করতে পারো না? ঠিক আছে, আচ্ছা শোনো, আমি দেখছি কি করা যায়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।